নিরামিষ আলু বেগুনের এই রেসিপিটি যদি আগে কখনো ট্রাই করে না থাকেন তাহলে আজই বানিয়ে নিন। খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে বানাতে পারেন। খুবই কম সময় লাগে আর স্বাদে হয় ভরপুর। গরম ভাতের সাথে দারুণ সুন্দর লাগে। যারা বেগুন খেতে পছন্দ করেন না তারাও ভীষণ পছন্দ করবেন, এতটাই সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। নিরামিষ আলু বেগুনের তরকারির জন্য আমি এখানে দুটো বেগুন নিয়েছি। বেগুনগুলোকে এবার আমি কেটে নেব। আমি এই ধরনের বেগুন নিয়েছি, আপনারা যে কোনো বেগুন ব্যবহার করতে পারেন। বেগুনটা এবার কেটে নেব। বোটার অংশটাকে কেটে বাদ দিয়ে দেবেন। এরপর মাঝ বরাবর একটু দু টুকরো করে নেবেন, কাটতে সুবিধা হবে। তারপর এইভাবে দুফালি করে নেবেন। এইভাবে সরু সরু করে কেটে নেবেন, খুব বেশি সরু না। দেখুন আমি 4 টুকরো করছি। দেখুন একটা বেগুন আমি ওই 8 টুকরো মতন করে নেব। খুব বেশি সরু সরু কাটবার প্রয়োজন নেই, এইরকমই কাটলে হবে। আর বেগুনটা যদি খুবই বড় সাইজের হয় তাহলে বেগুনটা এইরকম একটু সরু সরু আর লম্বা লম্বা করে কেটে নেবেন। দেখুন দুটো বেগুন আমার কাটা হয়ে গিয়েছে। বেগুন কাটার সাথে সাথে আপনারা কিন্তু এটা জলের মধ্যে ভিজিয়ে দেবেন, তা নাহলে কিন্তু বেগুনের মধ্যে একটা কালো দাগ এসে যাবে। দেখুন বেগুনগুলো আমি একটা বোলের মধ্যে তুলে নেব। তারপর এই বেগুনগুলোর মধ্যে আমি জল দিয়ে দেব। দিয়ে জলের মধ্যে আমি এই বেগুনটাকে ভিজিয়ে রেখে দেব। দেখুন জলের মধ্যে বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপর কেটে নেব আলু। দুটো আলু আমি নিয়েছি। আলুগুলো আগে থেকে আমি ছাড়িয়ে রেখেছিলাম। এরপর আলুটা আমি কেটে নেব। আলুটাও একই রকম পদ্ধতিতেই কাটবেন, সরু সরু করে আর একটু লম্বা লম্বা করেই কাটবেন। কারণ এই রান্নাতে কোনো রকম জল ব্যবহার হবে না, এটা ভাপেই সিদ্ধ হতে হবে, তাই একটু সরু করে কাটলে বেশি ভালো হয়। দেখুন আলুটা আমি দু টুকরো করে নিয়েছি আর সরু সরু করে এইরকম লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন দুটো আলু আমি কেটে নিয়েছি। আলুগুলো কাটবার পরে সাথে সাথে আপনারা জলের মধ্যে দেবেন, তা না হলে আলুটাও কিন্তু কালো দাগ এসে যাবে। আমি ওই বেগুন ভিজিয়ে রেখেছিলাম, ওই বোলের মধ্যেই আলুটাকেও ভিজিয়ে রেখে দেব। দিয়ে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে 2-3 বার মতন একটু ধুয়ে নেবেন। দেখুন আলু আর বেগুন আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, পরে আমি ধুয়ে নেব। এরপর একটা শুকনো মশলা রেডি করে নেব। তার জন্য কি কি মশলা নিয়েছি দেখুন। একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি হাফ চা চামচ গোটা জিরে, নিয়েছি দুটো এলাচ, দুটো শুকনো লঙ্কা, নিয়েছি 1 চা চামচ ধনে, আর নিয়েছি হাফ চা চামচ গোটা মৌরি, আর নিয়েছি হাফ চা চামচ গোটা গোলমরিচ। এই মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে তার মধ্যে এই সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই। যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে ওই 1 থেকে 1.5 মিনিট মতন, তখনই আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। দিয়ে এটা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হয়ে গেলে এটা পাউডার করে নেবেন। মশলাটা আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি, পরে আমি গুঁড়ো করে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 4 চা চামচ মতন সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলে করবেন, তাহলে টেস্ট বেশি ভালো আসবে। আর অসুবিধে থাকলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, তাতেও ভালো হবে। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে হাফ চা চামচ কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই তারপর এর মধ্যে দিয়ে দেবেন কেটে রাখা আলু। আলুটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে খুব ভালো করে আলুটাকে একটু মশলার সাথে ভেজে নিতে হবে। দেখুন আলুটাকে আমি 3 থেকে 4 মিনিট মতন বেশ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আলুটার কালারটাও একটু চেঞ্জ হয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনটাও আলুর সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট মতন ভেজে নিতে হবে। আলু আর বেগুনটা ভাজবার সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখানে আর অন্য কোনো মশলার ব্যবহার করবেন না, কারণ ভাজা মশলা আগে থেকেই রেডি করা রয়েছে। নুন হলুদ দেওয়ার পরে আলু বেগুনটাকে খুব নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। আলু আর বেগুনটার সাথে মশলা মিশানো হয়ে গেলে এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে আলু আর বেগুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়।
তবে বেগুন আপনারা কখনোই ঢাকা খুলে নাড়াচাড়া বেশিক্ষণ ধরে করবেন না, তাহলে বেগুনটা কিন্তু শক্ত হয়ে যাবে। তাই ঢাকা দিয়ে দিলে বেগুনটা খুব সুন্দর নরম হয়ে যায়। আলু আর বেগুনটা একটু সিদ্ধ হতে থাক, তার মধ্যে আমি কেটে নেব টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোর মুখের অংশটা কেটে বাদ দিয়ে দেব, তারপর একটু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন টমেটো আমার কাটা হয়ে গিয়েছে, এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপর আমি দেখে নেব 3 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আলু আর বেগুনটা কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর কত সুন্দরভাবে তেলটাও রিলিজ করে দিয়েছে। এর মধ্যে এবারে দিয়ে দেব ওই কেটে রাখা টমেটো। টমেটোটা একদম শেষের দিকেই দেবেন, একদম নরম করবার দরকার নেই। টমেটোটা হালকা একটু শক্ত শক্ত ভিতর থেকে থাকলে বেশ খেতে ভালো লাগে। টমেটো দেওয়ার পরে দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম, সেটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়োটা পুরোটাই আমি এখানে দিয়ে দেব। মশলা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, কারণ এখানে কোনো রকম জলের ইউজ হয়নি, তাই খুব তাড়াতাড়ি কড়ার গায়ে লেগে যেতে পারে। দেখুন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ঢেকে দেব আরো 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে। 3 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আর আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সেটা আমি আপনাদের কেটে দেখিয়ে দেব। আর বেগুনটাও কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, তবে আস্তে করে নাড়াচাড়া করবেন, তা না হলে বেগুনটা কিন্তু একদম মিশে যেতে পারে। আর দেখেছেন আলুটা কত সুন্দরভাবে একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর উপর থেকে অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তাহলে ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। এটা এই রকমই তৈরি হবে, এটা গ্রেভি তৈরি হয় না, কারণ এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার হয়নি, এরকম ভাপিয়ে সিদ্ধ হয়েছে। আর টমেটোটা এইরকম গোটা গোটা হালকা সিদ্ধ থাকলে বেশি খেতে ভালো লাগে। 5 মিনিট পরে আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা কালারফুল দেখতে হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। রেসিপিটা নিরামিষ হলেও এত সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট এসেছে, আপনারা বানিয়ে না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আর এই একটা রেসিপি দিয়েই আপনার ভাতের থালা পুরো পরিষ্কার হয়ে যাবে। এটা ভাত ছাড়াও আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।